হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কি গরম পড়েছে! উফ, আর ভালো লাগছে না গো। এখন খালি মনে হচ্ছে কবে একটু বৃষ্টি হবে, বৃষ্টি হবে। তো যাই হোক বন্ধুরা, সকালে কাজকর্ম সেরে রান্নাঘরে চলে আসলাম আর এখানে বসিয়ে দিয়েছি দেখো কুমড়ো ভাজা। ছোট ছোট করে কুমড়ো কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা ভেজে নিয়েছি নুন, মিষ্টি, হলুদ দিয়ে। আর এখানে পাট শাক ধুয়ে নিয়েছিলাম, দুভাগে পাট শাক করবো। পিন্টুদার আর মেয়ের জন্য করব হচ্ছে পাট শাকের বড়া, আর আমার জন্য করব হচ্ছে পাট শাক ভাজা। তো পাট শাক ভাজা, পাট শাকের ডাল, ঝোল পিন্টুদা মেয়ে কেউ মুখে দেয় না। আর আমার ভীষণ ভালো লাগে ওইগুলো খেতে। তো আজকে আর ডাল ঝোল কিছুই করব না, আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। তাই ভাবলাম যে পাট শাকটা শুধু আমি একা খাবো, ওরা যেটা ভালোবাসে ওদেরকেও করে দিই, সবার মনই রাখি। তো সেই জন্য দেখো এখানে পাট শাক বড়া করে নিচ্ছি মেয়ের জন্য আর পিন্টুদার জন্য। এখন বড়া করে রাখছি, পরে আবার খাওয়ার সময় আবার একটু গরম করে দেবো, তাহলে মচমচে হবে। তো বড়াটা হয়ে গেছে। আর এখানে দেখো পাট শাক এই যে ভাজছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলে, এই যে পাট শাক দিয়ে দিয়েছি অল্প করে আমার জন্য ভাজছি, নুন, মিষ্টি আর হলুদ। ব্যাস, একটু ভাজা ভাজা হলে নামিয়ে দেবো। আর পাট শাকটা না আমি কাটি না, বেশ গোটা গোটাই রাখি। আর খুব বড় হলে একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিই। তো এই যে পাট শাক ভাজাটা হয়ে গেছে। তো চলো পাট শাক ভাজাটা রেখে দিই। আর পিন্টুদা আবার এনেছে বাজার, আর সাইডে বসিয়ে দিয়েছি একটু ডাল। তো চলো এই যে, আর এখন না গরম পড়েছে তো বন্ধুরা, আর আমার বাড়িতে মানে আমার ঘরে যা গরম না, সে আর বলার মতো না। সেই জন্য অল্প অল্প রান্না করি, আবার রাতে একটু করি, না নষ্ট হয়ে যায়। আবার ওটাকে ফ্রিজে রাখি। তো ফ্রিজের খাবার না পিন্টুদা খেতে চায় না, মেয়ে খেতে চায় না, সেই জন্য আমাকে দুবেলা বেশিরভাগটা রান্না করতে হয়। তো যাই হোক, এখন যা রান্না করেছি এগুলো এবেলাতেই উঠে যাবে, কেননা এগুলো ফ্রিজে রাখার মতো কিছু না। তো একটু মাংস টাংস থাকলে রেখে দিই, ডালটা রেখে দিই, এই আর কি। তো চলো বন্ধুরা, এখানে দেখো ফ্রিজে ছিল চিংড়ি মাছ, বের করে নিয়েছি। আর পিন্টুদা বাজার দিয়ে নিয়ে এসছে পনির। মেয়ে মাছ টাছ একদম খেতে চাইছে না, মেয়ের জন্য এনেছে পনির। আর এনেছে হচ্ছে চিকেন, ঘরে চিকেনটা শেষ হয়ে গেছে তাই চিকেন নিয়ে এসছে। চিকেনটা এনে ঘরে রেখে দিই একটু পকোড়া টকোড়া খাওয়ার জন্য। তো পিন্টুদা আবার এসে বায়না করছে আজকে আলু দিয়ে চিকেনের ঝোল করো পাতলা পাতলা। তো আমি বলছি ডাল করছি, একটু ভাজাভুজি করেছি, একটু ডিমের অমলেট করে দেবো বা চিংড়ি মাছ ভাজা করে দেবো, তাতেই হয়ে যাবে। না হবে না, চিংড়ি মাছ ফ্রিজে তুলে দাও, আমি এঁচোড় আনবো, এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি করবে। তো সেই বুঝে আবার চিংড়ি মাছ ফ্রিজে তুলে দিলাম, দিয়ে আবার হাফ চিকেন নিলাম, হাফ চিকেন ফ্রিজে তুলে দিলাম। তো চলো এই যে পেঁয়াজ আলু কেটে নিয়েছি, বড় বড় করে আলু কেটেছি, এই যে আলু ভাজছি। তো এখন পাতলা পাতলা চিকেনের ঝোল হবে। তো চিকেনের ঝোলটা আমি খুব কমই করি, রাত্রেবেলায় করি, ওই ফ্রাইটা করি। আর মেয়ের জন্য আনা হয় চিকেনটা বেশিরভাগ। মেয়ে একটু একটু ওই চিকেন ছাড়া ভাত খেতে চায় না, ও তো সব মাছ খায় না। সেই জন্য ওকে একটু একটু চিকেন দিয়ে দিলে ও সেটা দিয়ে ভাত খায়। তো আমি ম্যারিনেট করে রেখে দিই, ওই 2 পিস 4 পিস করে ওকে চিকেন ভেজে দিই। এই আর কি। আরও চিকেন দিয়ে আরও নানা রকম কত কী করে খায়, সেই জন্য আর কি চিকেনটা ঘরে এনে রাখা। এবার রোজ তো ডিম খাওয়া ভালো না। ডিম খাওয়া হয় যে কোনো একটা সময়, ওর ডিম খাওয়া হয়, হয় সকালে, বা সকালে ওই যে ডিমের অমলেট করে দিই, পিন্টুদা ভাত খায় তখন হয়তো ও খায়। বা দুপুরে কোনো এক সময় ধরো মাছ পছন্দ হলো না তখন খায়, বা রাতে খায়। তো যে কোনো একটা বেলায় ওর একটা করে ডিম আমি দিই। আর তারপরেও ওই চিকেনটা এনে রাখি ঘরে। তো রোজ তো আর খায় না চিকেনটা, হয়তো একদিন এনে রাখলাম, 3 দিন বা 4 দিন হয়ে গেল ওর। তো চলো বন্ধুরা, দেখো বকবক করতে করতে হয়ে গেল মাংস কষানো। তো এই যে জল দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে একটু আলু দিয়ে করব পাতলা পাতলা, খাসির মাংসের মতো টেস্ট হবে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো আর গরম মশলা, ব্যাস। আর একটা কাঁচা লঙ্কা বা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এইভাবে করলে না চিকেনটা বেশ খাসির মাংসের মতো খেতে লাগে। তো চলো বন্ধুরা, দেখো আলু দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঘি, গরম মশলা সব দিয়ে দিয়েছি, চিকেনটা আমার হয়ে এসছে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকনা খুলেছি। তো এখন চিকেনটা নামিয়ে ফেলবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এই আর কি। তো আজকে হচ্ছে এই মেনু হলো। আর যা গরম পড়েছে না, রান্নাবান্না কিছু করতে ইচ্ছা করছে না। পিন্টুদাকে বলেছি 2 মাস হোম ডেলিভারি খাবে, আমি আর রান্নাঘরে ঢুকবোই না। পুরো জীবনটা আমার বেরিয়ে যাচ্ছে, এতটা পরিমাণে গরম, আর বিশেষ করে আমাদের ঘরে।
তো রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছবো, মুছে যাবো ওই বাড়ি। তো এই যে দেখো ফ্ল্যাটে এসেছি, পিন্টুদা নিয়ে এসছে, চলো পাখা লাগাবো। তো পাখা লাগাতে ফ্ল্যাটে চলে এসেছি, আর কাজের দিদি এসছে। কাজের দিদি এসে ওই ফ্ল্যাটটা কাজের দিদিকে দিয়ে একটু মোছাচ্ছি। নতুন ফ্ল্যাট তো, এবার দিদি না মুছলে না হবে না। তো যাই হোক মানে খসখসে একটা ব্যাপার থাকে তো। তো সেই জন্য তো ফ্ল্যাটে কাজ-টাজ কাজের দিদিকে দিয়ে করিয়ে বাড়ি আসলাম। পিন্টুদাও চলে এসছে। পিন্টুদা স্নান করতে গেছে। আর এখানে মেয়ে মেয়ে কিছু মাল অর্ডার দিয়েছিল, তো সেটা আবার চলে এসছে। তো এত গরম পড়েছে না, আর হেঁটে, হেঁটে শপিং মলে যেতে ইচ্ছা করছে না। তো দেখো ৬ মিনিটে চলে আসলো বাড়িতে। মেয়ে অর্ডার দিতে পারল না। টাকা রেডি করতে, করতেই মালটা চলে আসলো। যে ভালোই হয়েছে, বেশ সুযোগ সুবিধা দিয়ে মানে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। মানে কোনো অসুবিধা হবে না। ঘরে বসে ৬ মিনিটে একেবারে মাল চলে আসলো। তো কিছুই না, ঘরে নিমাইল শেষ হয়ে গেছে। এই মাসের আজকে ক তারিখ বলো তো? সেই শুরু থাকতে পিন্টুদাকে বলছি আজকে এ মাসে আমি মানে বিশাল থেকে আনিনি। মানে নিমাইলটা শেষ হয়ে গেছিলো ঘর মোছার। তো সেইটা পিন্টুদাকে বলে, বলে মুখে ফেনা পড়ে গেল। পিন্টুদার মনেই থাকে না। সেইজন্য ভাবলাম চলো ঘরে বসে অর্ডার দিয়ে দিই। এই যে নিমাইল এসছে। অনেকটা ছাড় পেয়েছি জানো তো বন্ধুরা, এই কটা ৩ টে মাল নিয়েছি, ৳৫০ ছাড় পেলাম। আর এই যে দেখো ওডোনিল অর্ডার দিয়েছি বাথরুমের জন্য। তো প্যাকেটের ভেতরে দেখো ৪ টে রয়েছে। আর একটা প্যাড অর্ডার দিয়েছি। তো অনেকটা মানে প্যাডটা বেশ ভালো বড়সড় আছে, ডবল এক্সেল। আর হচ্ছে ডবল এক্সেলটা না সাধারণত দোকানে পাওয়া যায় না। তো সেই জন্য আর কি অনলাইনে অর্ডার দিলাম। তো প্রায় ২-৩ মাস হয়ে যাবে মেয়ের। তো সেই জন্য আর কি অর্ডার দিয়ে দিলাম। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যেবেলা একদম রান্নাঘরে। সন্ধ্যেবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে পিন্টুদা চলে গেছে। মেয়ের বায়না হয়েছে গোলা রুটি খাবে। আগের দিন গোলা রুটি খেয়ে নাকি ওর ভালো লেগেছে। তাই দেখো মেয়েকে একটু করে দিলাম। আর সে মেলার জিলিপি এনে রেখেছিলাম, সেই জিলিপি দিলাম। তো আর একটু বললাম সস নে, সস দিয়ে খেয়ে নে। তো সস নিয়েছে। তো চলো, আর এখানে আমি কেটে রেখেছি আলু আর হচ্ছে তোমার গাজর, সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি। তো এখন রাতে না প্রায় সময় এরকম আলু ভাজা খাওয়া হচ্ছে। তো সবসময় আর তোমাদেরকে দেখায় না। কত ভিডিও করব বলো তো? সব কিছু আর ভিডিওতে কি দেখানো যায় বলো? তো সেই জন্য আর কি মানে খাওয়ার সময় পুকপাক করে কেটে ভেজে খেয়ে নিই, আর ভিডিও করি না। আর পাশে দেখো হাফ কৌটো চালের ভাত করেছি, একটু ভাত কম হবে। আর এই যে গাজর আর আলু ভাজছি। এই গাজর আলু ভাজাটাও খেতে ভীষণ ভালো লাগে, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল, ঝাল করে। তো যাই হোক বন্ধুরা, আর এখন আমি প্রায় দিনই জল ঢালা ভাত খাচ্ছি জানো তো বন্ধুরা, আর ভালো লাগছে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।